তো আমার একটা কবুতর বিড়াল আসলে খেয়ে ফেলছে, মাথা নাই কবুতরটা, ঠিক আছে, আর বডির বেশিরভাগ অংশ আসলে খেয়ে ফেলছে। সকালবেলা ছাদে এসে দেখলাম কবুতরের এই অবস্থা, এবং বাচ্চাগুলো একটু দুর্বল আছে, এই কারণে আজকে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে ক্যালটেট খাওয়াবো। সবসময় ভিটামিন ওষুধগুলা যেহেতু এখন গরম অনেক বেড়ে গেছে, বিকালবেলা দেওয়াটাই সবচেয়ে ভালো। কবুতর অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র এই কারণে। ছোটবেলায় দেখলাম বাঘা, বড় হয়ে দেখতেছি মনে করেন কাজ করা হয়ে গেছে। দর্শকবৃন্দ, এই যে দেখেন দুইটা কবুতর জোড়া নিতেছে, হ্যাঁ, কিন্তু তারপরেও ভাই একটা রেজাল্ট করা কবুতরের পেছনে কষ্ট করতে ভাই আমার কোনো আফসোস নাই, কারণ আমিও তাহলে একটা ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, দেখছেন মাথা মিলাইতেছে, ও লাল কুকুরটার সাথে জোড়া নিছে, কিন্তু হইতেছে মোজাইক। আমার ডাম্বো মোজাইক গুলো সুন্দর রং আইসা পড়ছে। তো এই জিনিসটা এত তাড়াতাড়ি আমার বাসাতে আসলে এভাবে ঘটবে এটা আমি ভাবতে পারি। এই মাদিটা আমরা আসলে আপনার, এটা তো এক ছোট ভাইয়ের কবুতর ছিল, বাসায় ছুটে গেছিল, আপনারা এটা জানেন। এই মাদিটা একেবারেই উঠতেছে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আজকে আসলে আমার ছাদে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি আসলে যেটা সন্দেহ করতেছি, আমার ছাদে বিড়াল উঠছিল, তো আমার একটা কবুতর বিড়াল আসলে খেয়ে ফেলছে। আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই কবুতরটা হচ্ছে আমাদের ওই কবুতরটা, যে কবুতরটা আপনারা মনে করেন ঠোঁট ভেঙে গেছিল। তো এই কবুতরটার আপনার মাথা নিয়ে চলে গেছে, মাথা নাই কবুতরটা, ঠিক আছে, আর বডির বেশিরভাগ অংশ আসলে খেয়ে ফেলছে, বেশিরভাগ শরীরের অংশ আসলে এই কবুতরটার নাই। তো আমি আসলে তার মানে খুব খারাপ লাগতেছে, একটা কবুতরকে যদি এভাবে মনে করেন বিড়াল বা অন্য পশু পাখি খেয়ে ফেলে, তখন আমাদের সবারই খারাপ লাগে। তো কিছুদিন আগে কিন্তু কাকার বাসায় এমন একটা ঘটনা ঘটছে। তো এই জিনিসটা এত তাড়াতাড়ি আমার বাসাতে আসলে এভাবে ঘটবে এটা আমি ভাবতে পারিনি, এবং খুব খারাপ লাগতেছে ভাই। এইভাবে আমার একটা কবুতর খেয়ে ফেললো ভাই, খুবই কষ্ট লাগতেছে, আর আমি আসলে কিছুই করতে পারলাম না। আর আমি আসলে আপনার চিন্তা করতেছি, বা সিসি ক্যামেরা গুলো আসলে টেনে দেখতে হবে যে বিড়াল ছিল নাকি আসলে কি ছিল, বিড়াল কাজটা করছে নাকি কাক কাজটা করছে, আই এম নট শিওর। আমি জাস্ট ছাদে, আমরা সকালবেলা ছাদে এসে দেখলাম কবুতরের এই অবস্থা। তো এই কবুতরটা কালকে আসলে বাইরে ছিল, আমরা খাওয়ার পরে কবুতরটারে খাবার খাওয়ানোর পরে বাইরে রেখে আসলে সে ইফতারি করতে চলে গেছিলাম। তো পরে আর ঢুকানো হয় না, মাঝে মধ্যে এরকম এই বাচ্চাটা বাইরে থাকে। তো সকালে উঠার পরে মনে হয় এই জিনিসটা আমরা আসলে দেখছি, প্রথমে যে ছাদে আসছে সে সকালে ওঠার পরে এই অবস্থা দেখছে। আর দর্শকবৃন্দ, যেহেতু আমাদের ম্যাক্সিমাম কবুতরের বাচ্চারই পক্স হইতেছে, এবং বাচ্চাগুলো একটু দুর্বল আছে, এই কারণে আজকে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে ক্যালটেট খাওয়াবো। আমি ক্যালটেট অলরেডি পকেটে নিয়ে আসছি। কবুতরের এখন সুস্থতা ধরে রাখতে হলে ভিটামিন একটু দিতেই হবে। আর আমি কিন্তু ক্যালটেট দিতেছি বিকালবেলা, ঠিক আছে। সবসময় ভিটামিন ওষুধগুলা যেহেতু এখন গরম অনেক বেড়ে গেছে, বিকালবেলা দেওয়াটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম একটা ক্যালটেট। তারপরে দেখি, এই যে আরো একটা বাচ্চা, এটারও দেখেন পক্স হয়েছে, পক্সে শেষ করে ফেললো ভাই এবার কবুতর। যে আরেকটা বাচ্চা, একা একা ভাই বাচ্চা খাওয়ানো, অনেক বাচ্চার ওষুধ খাওয়ানো ভাই খুব মুশকিল। শেষ। তো যাই হোক, আমরা পরে বাকিগুলাকে খাওয়াবো। তো এই জিনিসটা খাওয়াইলে যেটা হবে সেটা হচ্ছে কবুতরগুলা আপনার শারীরিক যে দুর্বলতাটা আছে, দুর্বলতাটা কাটবে। আমার ওইটাই চাওয়া যে দুর্বলতাটা কেটে যাক। আর যেহেতু কিছুদিনের মধ্যে আমরা কবুতরগুলো বের করব, আমরা আসলে রোজার আগে কবুতরগুলো বের করার ইচ্ছা নাই, রোজার পরে বের করবো, এবং পুরা যা বাচ্চা আছে এটাই শেষ হবে। এরপরে আমরা আর কোনো বাচ্চা আসলে বের করবো না, এটাই আমাদের লাস্ট ফসলা হবে। তো এই কারণেই আসলে ওয়েট করতেছি যে রোজার সময়টা যাক, আর এর মধ্যে আমাদের সবগুলো বাচ্চা এক সমান হয়ে যাক, কারণ আমাদের বেশ কিছু বাচ্চা ছোট আছে, ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাক। আমাদের এই মাদি কবুতরটা আমরা দেখতেছি যে গোসল করার জন্য একদম পাগল হয়ে আছে। তো এই মাদি কবুতরটাকে হয়তো আর 3-4 দিনের মধ্যে আমরা বাইর করে দিব। এবং কবুতর যখন খুব বেশি নোংরা হয়ে যায়, এরকম গায়ের কালার নোংরা হয়ে যায়, তারপরেও যদি আমরা ওই কবুতরটাকে ধরে রাখি, ওই কবুতরটাকে যদি গোসল না করায় দিই, ওর কিন্তু শারীরিক এই ইরিটেশন থেকে অসুস্থ হয়ে যায়। দেখা যায় সুস্থ কবুতর মারা যায়, সুস্থ কবুতর অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র এই কারণে।
আমরা যখন এই বাচ্চাটা আসলে আপনার ছোট ছিল তখন আমরা মনে করতেছিলাম যে বাচ্চাটা মনে হয় বাঘা হবে, হ্যাঁ, কিন্তু বাচ্চাটা যত বড় হইলো তত কালার চেঞ্জ করে ফেললো। এখন দেখেন বাচ্চাটার কালার হয়ে গেছে কেমন, দেখছেন, কাজ করা টাইপের একটা কালার হয়ে গেছে। তো আমার কাছে মনে হইতেছে এইটা হয়তো ওর বাবার যে রং ওই রঙেই যাবে, ঠিক আছে, আস্তে আস্তে কালারটা কেটে দিয়ে ওর বাবার মতো হয়ে যাবে। ছোটবেলায় মনে হচ্ছিল কিন্তু বাঘা বাচ্চা হয়েছে, ছোটবেলায় দেখলাম বাঘা, বড় হয়ে দেখতেছি মনে করেন কাজ করা হয়ে গেছে। দর্শকবৃন্দ, এই যে দেখেন দুইটা কবুতর জোড়া নিতেছে, হ্যাঁ, এই দুইটা কবুতরে কিন্তু নর। আর এইভাবে যখন একটা নর আর একটার সাথে জোড়া নেয় ওই কবুতরের কিন্তু ভাই দেখা যায় ডিম জমে না, ঠিক আছে, বা ডিম দুইটা ডিম, মাদি কবুতর দুইটা ডিম পারলে একটা ডিম জমে, এরকম সমস্যা হয়। তো এরকম যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অবশ্যই দুইটা কবুতরকে আলাদা আলাদা খাঁচায় নিয়ে যেতে হবে, নাইলে দুইটা কবুতরই ভাই শেষ হয়ে যাবে, একটা কবুতরের উপরে ডিম জমবে না। শুধুমাত্র এই কারণে অনেক সময় দেখা যায় অনেক অল্প বয়স্ক কবুতর, অনেক পাঠা কবুতর আপনার একসাথে নরমাদি থাকে, পরে আর ডিম জমে না। একসাথে নরগুলা নরে নরে জোড়া নিয়ে নেয় একসাথে, তারপর আর ডিম জমে না, এই আর কি, বুঝছেন। এই মাদিটা আমরা আসলে আপনার, এটা তো এক ছোট ভাইয়ের কবুতর ছিল, বাসায় ছুটে গেছিল, আপনারা এটা জানেন। এই মাদিটা একেবারেই উঠতেছে না। আসলে একটা কবুতর যখন আসলে লং টাইম আটকানো থাকে ওর শরীরে, ও ভুলেই যায় ও কখনো উঠছিল। এই কবুতরটা বড় জোর বামে যেতে পারে আর নিচ দিয়ে একটা দুইটা চক্কর দেয়, এতটুকুই। আমার কাছে মনে হয় এই কবুতরটাকে আসলে ফ্লাইং এ আনতে আমার মিনিমাম আপনার 6-7 মাস চলে যাবে। কিন্তু তারপরেও ভাই একটা রেজাল্ট করা কবুতরের পেছনে কষ্ট করতে ভাই আমার কোনো আফসোস নাই, কারণ আমিও তাহলে একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের কবুতর আর ঘুঘুর সংসার, ঠিক আছে, তারা মোটামুটি ভালোই আছে। এবং সবচেয়ে মজার যে জিনিসটা আমার অবাক লাগে যে আগেও কিন্তু কবুতর বা অন্যান্য ঘুঘুগুলার আপনার এই কোয়া কবুতরটা অন্যান্য ঘুঘুর কাছে যাইতো না। এই যে দেখেন, দেখছেন মাথা মিলাইতেছে, ও লাল ঘুঘুটার সাথে জোড়া নিছে, কিন্তু লাল ঘুঘুটা আসলে অনেক বাচ্চা, ছোট অনেক। তো এইটা আরো একটু বড় হইলে হয়তো আপনার মোটামুটি একটা এই দুজনে মিলে মিটিং টিটিং করবে, আর আমরা তখন হয়তো আইচা দিব ডিম পাড়ার জন্য। আমি আসলে বহুদিন মাছগুলার খাবারও দেই নাই, তো আমার মাছগুলা কি বেঁচে আছে না মারা গেছে, ওদের কি অবস্থা আমি কিছুই জানি না। তো এখন একটু দেখি এদের কি অবস্থা। এই আমার দেখেন আপনার ইগুলার সুন্দর কালার এসে পড়ছে, এগুলো হইতেছে মোজাইক, আমার ডাম্বো মোজাইক গুলার সুন্দর রং এসে পড়ছে। একটা মেল হইছে, দেখা যাইতেছে খুব সুন্দর একটা মেল হইছে, মাশাআল্লাহ। ডাম্বো মোজাইক আমার খুবই পছন্দের একটা মাছ, তা আমি চাই আমার এই মাছটা পারুক। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।